এই সামনের 1 বছরে কতগুলি মানুষ জন্ম নেবে, কার ঘরে ছেলে হবে, কার ঘরে মেয়ে হবে, কার ঘরে যমজ হবে, কার ঘরে সন্তান হবে না, এগুলি আমার আল্লাহর কুদরত থেকে 1 বছরের ফিরিস্তি এই শবে বরাতের রাত্রেই লেখা হয়। কোন বান্দার নামে সন্তান নাই, এ রাত্রে যদি আল্লাহর কাছে সন্তান চায়, সন্তানের তাকদীরটা নবায়ন হয়ে যায়। কোন বান্দার নামে হালাল রিজিক নাই, এ রাত্রে যদি চাই মালিক হালাল রিজিকের রাস্তা খুলে দেন। কোন বান্দার নামে ভালো চাকরি নাই, এ রাত্রে যদি ভালো চাকরি মালিকের কাছে চায়, আমার মালিক তার জন্য হালাল রিজিকের তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এই রাত্রিতে বান্দা যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান মালিকের কাছে চাইবে। আমার মালিক বলেন, আমি আল্লাহ তোমার সমাধান দিয়ে দেব। রাত জাগবেন না? কত রাত বাতিল পথে কাটিয়ে দিয়েছে, আজকের 1 রাত হতে পারে আমাদের সমস্ত বাতিল পথের কাফফারা। ঠিক না? ঠিক জোরে বলুন। এ রাত্রে ইবাদত কবুল হবে, সুবহানাল্লাহ বলুন। কয়টা হাদিস বলবো, সময় নেই, আমার সময় শেষ হয়ে গেছে। আমি চেয়েছিলাম নবী সম্পর্কে কিছু বলতে, সময় হলো না। আমি শবে বরাতের দলিলগুলো শুধু দিতে পারলাম না, এই দলিলগুলি আমি কমপ্লিট দিয়ে দিব। এই দলিলগুলো দিয়েই আমি আজকের ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। বলেন দলিলের মধ্যে প্রথম দলিল এইটা। হাদিস কয়টা নেবেন? কয়টা হাদিস নেবেন আপনি? নুজহাতুল মাজালিস কিতাব দিলাম। এবার আপনি আসেন সহিহ ইবনে মাজাহ মিশকাত শরীফের 115 পৃষ্ঠা। কত নম্বর কথা বলেন না কেন? আর ইবনে মাজাহ 100 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, আতাদরিনা ফি হাযিহিল লাইলা, এই লাইলা সম্পর্কে, এই লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান চাঁদের 15 রাত সম্পর্কে আপনি কি জানেন? আম্মা জান বলেন, আল্লাহু রাসূলুহু আলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি ভালো জানেন, আপনার আল্লাহ ভালো জানেন, মেহেরবানি করে জানিয়ে দিন। হুজুর বলেন, ফিহা, ভালো করে শুনুন, ফিহা আই ইউক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহিস সানা, এই সামনের 1 বছর কয়টা মানুষ কিভাবে মারা যাবে, কিভাবে মারা যাবে, কে অ্যাক্সিডেন্ট করে মরবে, কে কিডনি পচে মরবে, কে স্ট্রোক করে মরবে, কে পাপ করতে মরবে, কে কোন জায়গায় মরবে, কিভাবে মরবে, এই মরার ফেরেশতাটা আজকের রাতেই হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার বলে। 50,000 বছর জন্মে 50,000 বছর আগে তার তাকদীর লেখা হয়েছে। কোন বান্দা কি করবে আল্লাহ জানে না, লিখে নিয়েছে। এবার আমার আল্লাহ গ্রেট অফার দিয়ে দিলেন, অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন এ লাইফ, জীবনে একবার সুযোগ আসে, আল্লাহ সুযোগ দিয়ে দিলেন। শবে বরাতের রাতে 1 বছরের আমি নবায়ন করার সুযোগ দিলাম। যদি গুনাহ করতে করতে মরার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্ট করে জিল্লতির মরা, এ রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তার ওই জিল্লতির মরাটা ক্যান্সেল করে ইমানি মৃত্যু নসিব করে দেই। এ রাত্রিতে নবায়ন করা হয় তাকদীর। যে আল্লাহ তাকদীর লেখেন, সে আল্লাহ তাকদীর নবায়ন করতে পারেন, সে আল্লাহ তাকদীর পরিবর্তন করতে পারেন। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদ্দুআ, এমন এমন আল্লাহওয়ালা আছে রে, যারা আল্লাহর কাছে দুখানা হাত তোলে, আমার আল্লাহ কবুল না করে ছেড়ে দেন না, বরং ওই দোয়ার কারণে বান্দার তাকদীর আমি আল্লাহ পরিবর্তন করে দে। আল্লাহু আকবার করে বলুন। তাকদীর নিরূপণের রাত হচ্ছে শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাওলুদুম মিন বানি আদামা ফি হাযিহিস সানা, এই সামনের 1 বছরে কতগুলি মানুষ জন্ম নেবে, কার ঘরে ছেলে হবে,
কার ঘরে মেয়ে হবে, কার ঘরে যমজ হবে, কার ঘরে সন্তান হবে না, এগুলি আমার আল্লাহর কুদরত থেকে 1 বৎসরের ফিরিস্তি এই শবে বরাতের রাত্রেই লেখা হয়। কোন বান্দার নামে সন্তান নাই, এ রাত্রে যদি আল্লাহর কাছে সন্তান চায়, সন্তানের তাকদীরটা নবায়ন হয়ে যায়। কোন বান্দার নামে হালাল রিজিক নাই, এ রাত্রে যদি চাই মালিক হালাল রিজিকের রাস্তা খুলে দেন। কোন বান্দার নামে ভালো চাকরি নাই, এ রাত্রে যদি ভালো চাকরি মালিকের কাছে চায়, আমার মালিক তার জন্য হালাল রিজিকের, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এই রাত্রিতে বান্দা যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান মালিকের কাছে চাইবে। আমার মালিক বলেন, আমি আল্লাহ তোমার সমাধান দিয়ে দেব। তাহলে এই সুযোগটা থেকে হাতছাড়া করে দিতে চাই 2 নম্বর মুন্সিরা। সারা বছর ইবাদত নাই, শবে বরাতের রাত্রে ইবাদত করে কি হবে? দাঁত বেঁকা করে মুখ কেলে করে এটার ব্যাপারে মুন্সি কি জানে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফের 30 পারা সূরাতুল জিলজালার শেষের 2টি আয়াত। আমার মালিক বলেন, 1 জাররা পরিমাণ পিপিলিকার ডিমকে 40 ভাগ করলে যে অংশ হয়, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যে অংশ হয়, অথবা একটা জিনিসকে ভাগ করতে করতে লাস্ট বিন্দু যখন আর ভাগ করা যায় না, এই অংশটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নেক আমল যদি কোনো মুমিন মুসলমান পুরুষ মহিলা ঈমান আনার পরে করে, এইটারও মর্যাদা আমার আল্লাহ কিয়ামতে দান করবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোন আমলের দ্বারা কে নাজাত পাবে, কোন আমলের দ্বারা কে হেদায়েত পাবে, কোন আমলের দ্বারা কে জান্নাতি হবে, কোন আমলের দ্বারা কে তার রিজকের ফয়সালা পাবে, কোন আমলের দ্বারা সে আল্লাহর কাছে গায়বী মদদ পাবে, এটা তো আমরা জানি না ভাইজান। কেন আপনি ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করবেন, কেন নিরুৎসাহিত করবেন? আল্লাহ তো এক কথায় বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এক কথায় কোরআন শরীফের সূরাতুল, আপনারা তওবা খুলে দেখেন, সূরা তওবা খুললে পাবেন, আপনারা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 67 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, মুনাফিক পুরুষ আর মহিলা যারা কাফিরের চেয়ে নিকৃষ্ট, এদের কাজ কি? এরা সবাই এক, পুরুষ আর মহিলা মুনাফিক এক, মুসলমান দাবিদার, কিন্তু মুনাফিক এরা ভালো কাজে নিষেধ করে, মন্দ কাজে আদেশ করে। শবে বরাত ভালো কাম না, এরা নিষেধ করে। মিলাদ কিয়াম ভালো কাম না, এগুলো নিষেধ করে। হাত ধুয়ে মোনাজাত ভালো কাম না, নিষেধ করে। আল্লাহ বলে না মুনাফিক। এরা কি জোরে কোন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার মালিক বলেন কোরআন শরীফে একই সূরা, সূরাতুল তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 71 নম্বর আয়াত শরীফ। আমার মালিক খলিক রব মদিনা অবতীর্ণ সূরাতে বোঝাচ্ছেন, আমার মুমিন যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, ওরা নিজেরা আল্লাহওয়ালা, পুরুষ মহিলা তারা আল্লাহওয়ালা, তারা ভালো কাজে মানুষকে আদেশ করে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকের দৃষ্টান্তে কেন পড়বো আমরা? ঠিক না ব্যাঠি? মানুষ কি করে ইবাদত করে, কি করে আল্লাহওয়ালা হয়, কি করে আল্লাহর নবীর প্রেমিক হয়, এটাই আমরা করার চেষ্টা করব। ঠিক না ব্যাঠি? জোরে বলুন। এটা কাউকে আমরা নিরুৎসাহিত করতে পারবো না। আসুন আমি হাদিসগুলো এক কথায় বলে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে যদি আমি বলতে চাই, সারা দিন রাত বললেও শেষ হবে না। আমি আপনাদেরকে শবে বরাতের রাতের কয়টা হাদিস আপনি নেবেন আমি তো বলতে শেষ করতে পারবো না। আমি শবে বরাত সম্পর্কে আপনাদেরকে এক কথায় বলি, যতগুলি কথা আমি আজকে বললাম, এই কথাগুলির মতো অসংখ্য কথা আছে যা সারা রাত বলে শেষ হবে না। একটা পয়েন্টে আমি আজকে কথা বলেছি, বাদ বাকি অন্যান্য শুধুমাত্র টাচ দেওয়া হলো। কিন্তু আমি বলতে চাই, শবে বরাত সম্পর্কে যে সমস্ত আমলগুলি আছে আপনারা ভালো করে খেয়াল করুন, কোন কোন কেতাবে আছে। ডের ব্যাটারি মুন্সিরা 3 চিমটে পড়া মুন্সিরা পড়ে না, লেখাপড়া করে না, লেখাপড়া করে না, নকল মার্কা মুন্সি, নকল মার্কা মুন্সি।